গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, এরা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মচারী, এর বাইরে আর কেউ নেই। এবারে 3 ধরনের কি বলেছিলাম, যারা চুক্তি। 3 নম্বরে কৃষিটা বলে দিই আগে, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি, কৃষি নিয়ে কাজ করবে আর প্রাণী নিয়ে। তাহলে কৃষি ও প্রাণী হচ্ছে শিল্প ও পরিকাঠামো উপসমিতি, আর 5 নম্বর হচ্ছে অর্থ ও পরিকল্পনা। টিম বা একটা পরিকল্পনা সফল হতে গেলে কীরকম ভাবে তার টেকনিক্যালি ব্যাপার যেটা অফিসিয়ালি দেখবে, বাট তার প্র্যাকটিক্যালি যেভাবে বাস্তবে রূপায়ণ করার জন্য যেভাবে মানুষের ইনভলভমেন্ট সেটা যেন হয়ে থাকে। আমি যত দিনই এসেছি আমি ওখানে ভালো করেই জানি, আমার হাতে ওনা বেশ কিছু মানে সদস্য বাদ দিয়ে কিন্তু দুটো সভায় সদস্যকে গ্রাম পঞ্চায়েতে আসতে হয়, আর দুটো সভায় সদস্যদের কাছে গ্রাম পঞ্চায়েতকে যেতে হয়, ঠিক আছে? এটা নিয়ে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এইবারে কোন একটা সাধারণ সভা বাতিল হয় দুটো কারণে। কি কি কারণে? একটা হচ্ছে যে টাইমটা দেওয়া থাকে, অর্থাৎ ওই চিঠিটা বিষয় দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, সেই টাইম থেকে একটা করে সভা করতেই হবে, এবং সেটা যখন অডিট হয় সেখানে সেগুলো খাতাগুলো দেখানো হয়। এবার গ্রাম পঞ্চায়েত উপসমিতির সভা, এখানে 5টা উপসমিতি আছে, 5টা উপসমিতির সভা করতে হবে। উপসমিতির সভা কে ডাকেন? উপসমিতির সভা ডাকেন ওই উপসমিতির যিনি সঞ্চালক। চিঠি কি করবেন? ওই উপসমিতির যিনি সচিব তিনি চিঠি করবেন। কাদের পাঠাবেন? ওই উপসমিতির যারা সদস্য, শুধু তাদের, বাদ বাকি নয়। বুঝতে পারলাম? এবার উপসমিতির ক্ষেত্রে ওখানেও বাতিল হয় দুটো কারণে, অর্থাৎ মুলতবি হয় দুটো কারণে। কোনো একটা উপসমিতির সভাপতি কে হন? ওই উপসমিতির যিনি সঞ্চালক। আর ওই উপসমিতির কে খাতা লিখবেন? ওই উপসমিতির যিনি সচিব। বুঝতে পারলাম? বুঝতে পারছেন তো আপনারা? এইবারে ওই উপসমিতি কখন বাতিল হয়? ওই দুটো কারণে। একটা হচ্ছে যখন ডাকা হয় তখন থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, যদি পড়া হয়, যদি না হয় তাহলে মুলতবি হবে। আর যদি কোনো একটা সদস্যকে চিঠি না দেওয়া কাজগুলো করে, ধরুন একটা রাস্তা করলো গ্রাম পঞ্চায়েত, তার মূল্য 2.5 লাখ টাকার বেশি হলো, তাহলে গ্রাম পঞ্চায়েতকে কি করতে হবে? সরকারকে জিএসটি, ঠিক আছে, সরকার মানে গ্রাম পঞ্চায়েতকে না, যে কন্ট্রাক্টর তাকে জিএসটি দিতে হবে। কত করে দেবে? 1% স্টেট জিএসটি আর 1% হচ্ছে সেন্ট্রাল জিএসটি। তাহলে সিজিএসটি আর এসজিএসটি করে 1% করে দিতে হবে। এটা কন্ট্রাক্টর জমা করবে পঞ্চায়েতে, পঞ্চায়েত পরবর্তী 10 দিনের মধ্যে, যেদিন পেমেন্টটা হলো তার পরবর্তী 10 দিনের মধ্যে সরকারের খাতে জমা দিতে হবে। এটা পঞ্চায়েত নিজের কাছে রাখতে পারবে না, এটা সরকারের খাতে জমা দিতে হবে। আর কিছু হ্যাঁ, ঢোকে না অ্যাকাউন্টে টাকা ঢোকে না, এটা একটা কেস স্টাডি বললাম, মানে একটা অনিয়মের নমুনা বললাম। অনেক সময় লিঙ্ক হয়ে যায়। পঞ্চায়েতের টাকাটা ঢোকে, এটা পঞ্চায়েতের নামে না ব্যক্তিগত নামে না পঞ্চায়েতের নাম, হয়তো পঞ্চায়েতের অ্যাকাউন্টের নামে এরকম থাকতে পারে। অনেক সময় তো ব্যাংকেরও সমস্যা হয়। অ্যাকাউন্টের নাম থাকলো বদনগঞ্জ পল্লী 1T হাজিপুর গ্রাম পঞ্চায়েত 15 ফিনান্স কমিশন অ্যাকাউন্ট, ঠিক আছে, কিন্তু ওন ফান্ডের অ্যাকাউন্টের নাম কি থাকে? প্রধান বদনগঞ্জ পল্লী 1 গ্রাম পঞ্চায়েত, প্রধান মানে হাজিপুর গ্রাম পঞ্চায়েত। অ্যাকাউন্টটা কিন্তু আপনার পঞ্চায়েতের অ্যাকাউন্ট, যেহেতু ওটা ওন ফান্ডের অ্যাকাউন্ট, ওই জন্য এই নামটা। এটা প্রধানের অ্যাকাউন্ট নয়, উপপ্রধানের অ্যাকাউন্ট নয়। ওটা যেটা আপনাকে যে কেস স্টাডিটা বললাম, এটা কোনো এক সময় কোনো পঞ্চায়েতে হয়েছিল। কেউ আবাস যোজনার বাড়ি নিয়ে যেটা 1,20,000 টাকায় একটা অ্যাডভান্সটার দিয়ে 4টে ছুটি দাঁড় করে। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমরা ট্রেনিং করছি, মানে যারা ট্রেনিং দিচ্ছেন এনারা আমাদের গুরু, আমরা সামনে বসে আছি, আমরা শিষ্য। সেই যে আদেশগুলো, যে ট্রেনিংগুলো দিচ্ছেন সেগুলো আমরা গ্রহণ করছি। এই গুরু শিষ্য ছিলেন, একজন ছিলেন প্রধান শিষ্য, সবাই জানি আমরা, স্বামী বিবেকানন্দ। আর একজন ছিল প্রিয় শিষ্য, তার ছিল অখণ্ড বিশ্বাস, সেই গিরিশ ঘোষ। ঠাকুর এবং গিরিশ ঘোষের মধ্যে যে একটু কথোপকথন, সেই কথোপকথনের কিছু অংশ আমি একটু পাঠ করছি। বলে, ঘটক ঘটক ভক্তের সঙ্গে ভগবান
বর্তমানে বিলম্ব ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে, হ্যাঁ আবার গুরু হয়ে গেছে, আমি গুরু চাইলাম না আর এমনি গুরু হয়ে গেল, চাষবি না আমি চাইনি। তবে কে তাকে ব্যাকুল হয়ে ঘটেছিল? আমি ঘটেছিলাম কই কখন? ওই যে তখন একটা কি বলতে বলতে আসতে পড়েছি, হ্যাঁ মনে পড়েছি ঠিক তখনই একটা দূর থেকে একটা মন্ত্র তুলে এলো, ওম মনমনা মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। ভরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতল ধরিত্রী করিছ তরমল। কে কে তুমি আড়ালে বসে আসিছ বৈঠকে? আমি অভচর আজীবন করিয়াছি পাপ। বৎসের মোর শুনে তুমি জল হয়ে যাবে, মরে যাবে। মোর কাছে আসো হে মহামানব, সরে যাও হে মহামানব। আমি পাপী, আমি অধার্মিক, আমি বিশ্ব আমি পৃথিবী সর্ব সৃষ্টি ছাড়া, আমি স্বর্ণ ছাড়া আমি অধর। আমাকে তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর, আমার চরণে তোমাকে ঠাঁই দাও, তোমাকে আমার চরণে, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। প্রতিটি হতেই পারে, আমি তৈরি ছিলাম না, তবুও তো বলতে হয় ঠাকুরের একটু স্মৃতিচারণ করলাম। এটা হয়তো ভালো নাও লাগতে পারে, তবে কি আগে জানলা একটু তৈরি আসতাম, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে থিম বলে একটা কথা আসছে, সংকল্প বলে একটা কথা আসছে, শুনেছেন? এখন হচ্ছে বিষয়টা একটু পিছিয়ে যায়, বলি আপনাদের যে আমাদের 180টা দেশ তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে একটা 17টা এসডিজি ঠিক করেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি একটা ঠিক করেছে, ঠিক আছে, 17টা। এই 17টা বিষয় নিয়ে সারা ওই 180টা দেশ তাদের কাজ করে চলেছে। এই 17টা বিষয় থেকে 9টা বিষয় অর্থাৎ এলএসডিজি 9টা বিষয় আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক সরাসরি গ্রাম পঞ্চায়েতকে তার পরিকল্পনায় ধরার জন্য বলেছে এবং সেটা রূপায়ণ করার জন্য বলা হয়েছে। সেই জন্য এখন থেকে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেখানে একটা সংকল্প নিতে হয়। ওই 9টার মধ্যে 9টা যে থিম আছে সেই 9টার মধ্যে একটা থিম সংকল্প হিসেবে নিতে হয় এবং সেখানে কাজ ধরতে হয় ওই থিমের এগেইনস্টে। বাদবাকি যে 8টি থিম আছে তারও কিছু কিছু কাজ ধরতে হবে, কিন্তু যেটাকে সংকল্প হিসেবে নেওয়া পর্যাপ্ত জল সম্পন্ন গ্রাম, তারপরে থিম 6 স্বয়ং সম্পূর্ণ পরিকাঠামোযুক্ত গ্রাম। আচ্ছা, থিম 7 হচ্ছে সামাজিক ন্যায় ও সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম, আর 8 নম্বর হচ্ছে সুশাসন সম্পন্ন গ্রাম, আর 9 নম্বরে হচ্ছে নারী বান্ধব গ্রাম। বোঝা যাচ্ছে যে সমাজের সকল স্তরকে অর্থাৎ শিশু থেকে একদম মহিলা পর্যন্ত যারা আছে সকলের দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু না কিছু তাদের জন্য কাজ ধরতেই হবে। একটা শিশুদের জন্য যেমন একটা কাজ ধরতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তেমনি একটা মহিলাদের জন্যও মহিলাদের এগিয়ে আসতে হবে, সেই সব ক্যাম্পগুলো এখানে প্ল্যানে করা যায়। তারপরে আছে নারী বান্ধব গ্রাম, মানে সব রকম প্রথম থেকে শুনলাম শিশু বান্ধব গ্রাম, নারী বান্ধব গ্রাম, তারপরে গ্রিন অ্যান্ড গ্রিন ভিলেজ, এটা হচ্ছে নারী বান্ধব গ্রাম। এখানে কি কি ধরতে পারি আমরা আগের দিন বলেছি, তাও বলে দিচ্ছি। নারী বান্ধব গ্রামের মধ্যে আমরা পিঙ্ক টয়লেট ধরতে পারি। যেই বাজার ঘাটগুলো আছে সেখানে দেখবেন টয়লেটগুলো পুরুষদের জন্য টয়লেট আছে, মহিলাদের জন্য কোনো টয়লেট থাকে না, সেই টয়লেট ধরতে পারি। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একটি মাত্র টয়লেট থাকে, সেখানে মহিলা মেম্বারদের জন্য কোনো টয়লেট আছেও গ্রাম পঞ্চায়েতে আমরা ওভারপুরের প্রতিটা পঞ্চায়েতেই যাই, মহিলাদের জন্য স্পেশাল টয়লেট কোনো পঞ্চায়েতেই নেই। এইটা কিন্তু বলা আছে হয়তো, ঠিক আছে, কোন তাকে বেছে মানে সেই ব্লক এই পঞ্চায়েত সমিতির যেরকম তাদেরকে সেই রকম ভিত্তিতে একটি সংকল্প ঠিক করে দেবে জেলা থেকে, আর একটি সংকল্প ঠিক করতে